রোজার মাস আইলেই আমার কষ্ট হয়ে যাবে, দোকানপাটও বন্ধ থাকে, পেটেও ক্ষুধা লাগছে, কি যে খাই এখন, বাড়তেও এখন খাবার নাই। রোজা না থাকলেও যে কষ্ট, রোজা থাকলেও কষ্ট। আচ্ছা এই রোজা থাকাই ভালো হইতো। আবার আশপাশে কেউ আসেনি, কেউ তো আবার শুনবো না তো। যাক দিয়ে দোকানটা খুললে কিছু খাবো আমি। কি বন্ধু বই রয়েছিস কে? আরে বন্ধু বই রয়েছি এমনিতে, আর শরীরটা একটু খারাপ লাগতে আছে। রোজা রাখছো? হ্যাঁ বন্ধু রোজা রাখবো না, রোজার মাস চলতে আছে। না না অবশ্যই এটা ঠিক আছে, রোজা রাখছো সেটা ভালো করছস। তা নামাজ পড়ছস? জোর নামাজ পড়ছস? না বন্ধু নামাজটা পড়িনি। এই তো একটা ভুল করছিস। নামাজ পড়তে শরীর ভালো লাগতো, মনটাও ভালো থাকতো। এই যে এখন তুই মনে হইতেছে খিদায় কাতরায় পড়ছিস। হ্যাঁ বন্ধু রোজা রাখছি তো। নামাজ পড়লে সব ক্লান্তি কাটা যেত, নামাজের দিকে মন ধ্যান থাকতো, সব ঠিক হয়ে যেত। নামাজটা না পড়ে ভুল করছিস। চল নামাজ পড়বি, আমি তো পড়ে আসছি, তুই পড়বি, আমি ওইখানে বসুন না মসজিদের সামনে। চল বন্ধু তুই যা, আমার শরীরটা একটু খারাপ লাগতে আছে তো, তুই নামাজটা পড়ে। ঠিক আছে বন্ধু আজকে কি কোনো মসজিদে ভালো কোনো ইফতার টিফতার আছে নাকি? তোর দ্বারা কি কোনো খবর আছে? আরে বোকা, আমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? আমার কাছে যতগুলো মসজিদ আছে সব মসজিদের লিঙ্ক লাগানো আছে। কোন মসজিদে কখন কি খাওয়াইবো, কোন মসজিদে বিরিয়ানি খাওয়াইবো, কোন মসজিদে জিলাপি খাওয়াইবো, কোন মসজিদে ফল ফ্রুট খাওয়াইবো, আমার সব লিঙ্ক লাগানো আছে। তো আজকে আমার সোর্সের খবর অনুযায়ী মনে হয় পশ্চিম পাড়ার মসজিদে আজকে বিরিয়ানি দেওয়ার কথা আছে। আমি তো অনেক রাইতে তো সিয়ারি খাইছি, কারণ আমার পেটেও ক্ষুধা লাগছে আর শরীরটাও একটু খারাপ খারাপ লাগতে আছে। তো তুই যেখান যাবি না আমার একটু ডাক দিয়ে লইয়ে যাস। আর মসজিদে যদি যাই না, ইফতারটা যদি এরকমের সামনে থাকে, এটা দেখতে দেখতেও সময়টা পার হয়ে যাবে। তুই আজকে আমার একটু নিয়ে যাস তোর সাথে বন্ধু। বন্ধু তোমার মতি গতি দেখে তো আমার ভালো লাগতেছে না বন্ধু। হ্যাঁ রাখো, আমি কই তোমার মতি গতি দেখে আমার মনে হইতেছে না যে তুমি রোজা রাখছো। যদি রাই খাও থাকো তাইলেও রোজা নাই, হালকা হয়ে গেছে। এই তুমি খাম 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 যেভাবে করতেছো, রোজা রাখলেও হইতো না। আর মনে হয়তো রোজাই রাখো নাই, নাহলে তোমার খাওয়ানোর মধ্যে কি লেগে ডুবে রয়েছো তুমি। বন্ধু তুই এইটা কি করলি? তুই তো আমার কষ্ট দিলি বন্ধু। তুমি কষ্ট পাও আর যেটাই হোক, আমার মনে হয় এটাই সত্য। যাই হোক ঠিক আছে, আমার মনে হয় না তুমি রোজা রাখছো। এটা আমি যাই তো ডাক মনে ইফতারের টাইমে। আচ্ছা বন্ধুরে এইভাবে কইলাম, অনেক সময় সিগারেট লেগে খোটা মোটা দিই, মনে কষ্ট পায়। এখন মনে হয় রোজার দিন এইভাবে কোয়াটা ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, পরে বুঝাই বলবো নি, নাকি যে কই আই যে মনে কষ্ট নিতে না। হ্যাঁ বুঝলাম। এতক্ষণ খাওয়ার কথা কেমনে কইতেছিল, মনে হয় যে এমনই সব খেয়ে নেবো, আবার কইলে রোজাও রাখছে। আসলে কি রোজা রাখছে নাকি জিনগুতের মতো ফোন দিয়ে গেল, বুঝলাম না। 1 মিনিটের মধ্যে হাওয়া হয়ে গেল, ব্যাপার কি একটু খুঁজে দেখতে হয়। আশপাশে আবার কেউ আসতে নেই। এটা বিড়ি খাইতো বইয়ে, রোজার মাস আইলে আমার বিড়ি খাইতে অসুবিধা হয়ে যায়। কোনো জায়গায় বইয়ে মানুষের জ্বালায় সিগারেট খাইতে পারি না, বিড়ি খাইতে পারি না, কিছু না। আবার বাতাসেরও এত শব্দ, এখন যে সিগারেটটা জ্বালায় এত বাতাসের কেন আগুনটা নিভেও যায়। যাক তারপরও আমি জ্বালাই। আর সিগারেট তো কোনো খাদ্য না, আর পেটেও ক্ষুধা লাগছে। যাক সিগারেটটা টাইনে দেখি পেটটা ভরে নাকি, যা দেখলে তো আর একটু
না আশপাশে তো কেউ নাই, জ্বালাই জ্বালাই। বন্ধু কি করে এনে? না বন্ধু, এখানে এমনিতেই আইছিলাম, আর এই সিগারেটটা পুইরা মানে ছাই করে ফালাই দিতে চাইছিলাম। রোজার মাস, আবার কোন জায়গায় বইয়ে কি কেউ কিছু বলে যদি, এই জন্য এই জায়গায় আসছি। হ বুঝছি তো, তোমার এই সিগারেটটা ছাই করার লাগে তোমার এই জঙ্গলে ঢুকতে হয়েছে। তোমার এই সিগারেটটা ছাই করার লাগে না তো ভাঙ্গা ফালাইতে লাগে, যে কোনো জায়গায় ফালাইতে পারতা। তুমি সিগারেটটা রাস্তায় ভাঙ্গা ফালাইতে পারতা না? আরে বন্ধু, তুই খালি উল্টা পাল্টা কথা বলো। এই রাস্তায় দিয়ে কত মানুষ, রোজাদার মানুষ যায়, এখন রোজার মাস, এখন যদি আমি এটা ভাঙ্গিয়া ফালাই, তাহলে তো মানুষে ভাববে যে আমি সিগারেট খাই, রোজা থাকি না। তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? হাই রে বুদ্ধি ডিব্বাওয়ালা, বুদ্ধিওয়ালা হইয়া গেছো। আমার এখন অনেক বুদ্ধি দিবে না? তুমি সিগারেটটা ফুরিয়া ছাই করার লেগে এনাইছো, তাহলে এইটা কি? হ্যাঁ এটা কি? আরে বন্ধু, এই দেখি, এটা তো মনে করো যে ওই যে অভ্যাস আছে না একটু, এই লেগে মোহে নিয়ে যে এটা মানে পুরে আর কি ছাই করে হালাই দেন। হইছে হইছে, আমার আর বুঝান লাগবে না। তুমি চাইলে এটা যদি নষ্ট করার ইচ্ছে থাকতো, তাহলে তুমি চাইলে এটা বাইঙ্গা কিংবা গোটাও ডাস্টবিনে ফেলাই দিতে পারতে। তা না করে কি করছো, তুমি এখানে নষ্ট করতে আইছো। তুমি যে কোন নষ্ট করতে আইছো এটা আমি বুঝে ফেলাইছি। এই যে বন্ধু, তুই আর একটা ভুল কথা কইলি। এই সিগারেটটা যদি ডাস্টবিনে ফালাই, রোজাদার ওই যে যারা ডাস্টবিন পরিষ্কার করে না, এরাও তো রোজা থাকে, শুধু যে আমরা থাকি তা না। তাহলে ওরা যদি এই সিগারেটটা দেখে, তাহলে তো ওরা যদি সিগারেট খাওয়ার লোকই আসে, তাহলে কেন এটা দেখে যদি ওকে খাইতে মন চায়, তাহলে কি এই পাপের বাকিটা আমিও মনে? তুই কি এটাও বুঝোস না? আরে বাপরে বাপ, ফরহেজগার লোক, পাপের বাগি, কত কিছুই বুঝে। তুমি এত কিছু বুঝা তুমি এটা, তাইলে তুমি এক কাজ করতো, তুমি তো চাইলে এটা পুকুরে ফেলাই দিতে পারতে না? পুকুরে ফেলাই দিলে তো এটা বিচার দিতে নষ্ট যাইতো। বাট এই যে বন্ধু, তুই আবারও একটা ভুল কথা কইলি। হ্যাঁ, কত রোজাদার মানুষ থাকে, ওই পুকুরে উজু করতে যায়, আবার মনে কর হাত পাও ধুইতে যায়, আবার কেউ ওই পুকুরের পানি দিয়ে রান্নাও করে। তুই কি এটা গ্রামে দেখোস না? হ্যাঁ, তুই এত বড় হয়েছে কিস জন্যে? আর যদি আমি এগুলো যদি করি, সিগারেটটা পানিতে ফালাইয়ে দিই, তাহলে তো আমারে তো মনে করো আল্লাহ সবসময় পাপ দেবে। আর তুই কি চাস যে আমি পাপের ভাগী হই? না না, আমি তো চাই না তুমি পাপের বাগিও। তুমি তো রোজা রাখছো, তুমি রোজা রাখছো দেখে মানুষের লই অনেক কিছু পাবো। মানুষ এটা দিয়ে ফাঁকাইবো, মানুষ এখানে উজু করতে যায়, অনেকে আবার পরিষ্কার পানি মনে করে, অনেকে সুন্দর পানি দেখলে কোথাও পানি না পাইলে এটা দিয়ে ইফতারও করে। আর এর লাগে তুমি এখানে ফালাও না। তুমি এত ফরেজগার হয়েছো কবে থেকে? তুমি চাইলে তো এটা বাথরুমে ফালাই দিতে পারতা, বাথরুমের টাঙ্কি দিতে পারে যেত। এই যে তুই আর একটা ভুল কথা কইলি। আমি এই রোজা থাকি, নামাজ কালাম পড়ি, আর আমি এই রোজা থাকি একটা নোংরা জায়গায় যাবো, বাথরুম দেখাই দিলি, আর কোনো জায়গায় তুই দেখাইতে পারলি না? হ্যাঁ, আর এই যে গ্যাসের, এই যে বাথরুমের যে গ্যাসটা যদি আমার নাকের ভিতর দিয়ে যদি যায়, তখন তো আমার রোজাটা হালকা হয়ে যাবে। তুই কি এটাও বোঝোস না? খালি বড় হয়েছ আস্তে আস্তে না? তোর এত বকবকানি আমার আর ভালো লাগে না। তুই ভালো মানুষ, তুই ভালো লোকে থাক, আমি এই যাই। তুমি যে আমার কেমন ফরেজগার বন্ধু, আমি তোমার ল্যাংটা কাল দেখেছি। তুমি তো মিথ্যা কথা কওয়ার মেশিন বন্ধু। বিড়িটা আসলে ফালাই দিও, নাইলে আবার কোনো সিপা চাবে বইয়াটাই নালাইও না। আমার বন্ধুটা আসলে একটা সিসি ক্যামেরা। আমি যেখানে যাই খাবারের কথা কই, যেখানে যাই একটু সিগারেট খাইতে চাই রিল্যাক্সে, ও ওই জায়গায় আইয়ে করে, আর কোন আর খাইয়ে দাইয়ে কাম নেই। পাইছেটাই। আচ্ছা যাও, এখন আমি সিগারেটটা খাইয়ে ফেলাই।